এইচএসসি 2026 ব্যাচ যারা এবার এসএসসি 2024 দিয়েছো, তো তোমাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মান উন্নয়ন পরীক্ষা। মান উন্নয়ন পরীক্ষা বলতে কি বোঝায়, এটা কারা দিতে পারবা, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মান উন্নয়ন পরীক্ষা হচ্ছে কি, মনে করো তোমরা পরীক্ষা দিছো, A+ পাও নাই, যারা A+ পাও নাই, এক একটা সাবজেক্টের জন্য না, মনে করো মূল গড়ে A+ পাও নাই, তারা মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবা। কিন্তু আবার যারা ফেল করছো তারা কিন্তু মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবা না। মানে মনে করো তুমি একটা সাবজেক্টে ফেল করছো, তাহলে তোমার ওই সাবজেক্টের উপরে পরের বার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। কিন্তু মান উন্নয়ন বলতে মনে করো তুমি 4 পয়েন্ট পাইছো বা 3 পয়েন্ট পাইছো, সেক্ষেত্রে তুমি মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবা। তোমরা যারা এইবার এসএসসি পরীক্ষা দিছো 2024 সালে, মনে করো কেউ 3.94 পাইছে, ঠিক আছে, কেউ 3.94 পাইছে, সে চাচ্ছে যে সে পরের বার পরীক্ষা দিয়ে তার জিপিএটা আরেকটু বাড়াবে, তাহলে সে মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। তাহলে সেক্ষেত্রে তার কি করতে হবে, তো পরের বছর তাকে সবকটা অধ্যায় মানে সবকটা সাবজেক্টই পরীক্ষা দিতে হবে। এমন না যে তার 3-4টা সাবজেক্টে A+ মিস গেছে, সেইগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, এমন না, তার সবকটা সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে। তুমি যদি ফেল করো, সেক্ষেত্রে পরের বার শুধু ওই একটা ফেলের সাবজেক্টে পরীক্ষা দিলেই হবে, ঠিক আছে। আর যারা A+ পাবা তারা তো মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবা না। তাহলে মান উন্নয়ন পরীক্ষা কারা দিতে পারবা, যারা ফেল করবা না এবং A+ও পাবা না, তারাই মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এরকম আরো অনেক গাইডলাইনের ভিডিও বা ক্লাসের ভিডিও পাইতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওতে একটা লাইক দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।